কি হবে, সুস্থ কিরকম হবে? ইনশাআল্লাহ সুস্থ হবে এবং ডাক্তার ভাই, এটা কি ইনজেকশন দিচ্ছেন? কি ইনজেকশন দিচ্ছেন? এটা ভিটামিন যখন দুর্বল, মানে এক জায়গা থেকে এক জায়গায় আসে, দুর্বল হয়ে যায় এমনি, এটার জন্য এখন কি দিবেন? এখন তো ব্যথার ইনজেকশন, ব্যথার জন্য ইনজেকশন। আর এক সপ্তাহ গেলে তারপর কৃমি ওষুধ খাওয়াতে হবে, জিঙ্ক খাওয়াতে হবে। মানে গরুটাকে এত দুর্বল করে ফেলছে, গরুটা আজকে সকালে যে শুয়েছিল আর উঠতে পারে নাই। মোটামুটি 5-7 জনের ওটা ধরে উঠানো হয়েছে। এই গরুটা আমার ধারণা যে 2 থেকে 3 মাস ধরে একটু যত্ন করে গরুটা প্রায় 1 লক্ষ টাকার মতো হবে। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় খামারি ভাই বোনেরা, আপনারা যারা গরু পালন করেন কিংবা করতে যাচ্ছেন, আজকের ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। অনেকে আছে হাট থেকে গরু কিনে আনেন, গরু কেনার পরে বাড়িতে আনার পরে সেই গরুটা নিয়ে দুশ্চিন্তায় থাকেন, কেননা গরুটা দুর্বল হয়ে যায় এবং যে বাসায় থাকে ওখানে হয়তো খাওয়ায় না ভালোভাবে, তো গরুটা ক্লান্ত হয়ে যায়। তো এই গরুকে সবল করে তোলার জন্য কি পদক্ষেপ নেবেন, স্বাস্থ্য কিভাবে বৃদ্ধি করবেন, একটি হাড্ডি গাভী গরুকে আপনারা কিভাবে স্বাবলম্বী করে তুলবেন। দর্শক, এমনই ঘটনা ঘটে গেছে আমাদের এই জাহাঙ্গীর আলম ভাইয়ের বাড়িতে। গতকালকে এই গাভী গরুটা বাছুর সহ কিনে আনা হয়েছে 80,000 টাকা দিয়ে। তো বাছুরটা মাশাআল্লাহ অনেক সুন্দর, সাইবাল 100%। তো বাছুরটা দেখলে ভালো লাগে। তো রাত্রের দিকে কিন্তু এই জাহাঙ্গীর আলম ভাই কিন্তু চমকে গেছে, কেননা তার এই গাভী গরুটা শুয়ে পড়ছে, ওঠানোও যায় না, মানে এরম অবস্থা হয়েছে, আতঙ্ক বিরাজ। তারপরে 6-7 জন মিলে এই গরুটাকে তোলা হয়। সকালের দিকে আজকে ডাক্তার নিয়ে আসছে। ডাক্তার আনার পরে অভিজ্ঞ যিনি ডাক্তার, উনি কি ইনজেকশন দিচ্ছে, কি ওষুধ দিচ্ছে, আসলে একটা দুর্বল গরুকে আপনারা অতি দ্রুত স্বাস্থ্য এবং ভালো রাখার জন্য যে ওষুধগুলো ব্যবহার করতে হবে, ডাক্তারের কাছ থেকে আমরা শুনবো কিভাবে আপনারা ইনজেকশন দিবেন। তো দর্শক, আমরা যারা গ্রামগঞ্জের প্রান্তিক খামারিরা আছি আমাদের উত্তর অঞ্চলের, এভাবে আমরা গরু পালন করে থাকি। তাহলে চলুন দেখে আসি। আস্তে আস্তে ফালান যাবো না, দুর্বল না। এই জন্য ই করো, ফুল ব্যথা ট্যাথা আছে কিনা একটু আইডিয়া আছে, খেলে ফেলে দাও। ভিটামিন ক্যালসিয়াম হ্যাঁ, এখন তাহলে ডাক্তার ভাই, এটা কি ইনজেকশন দিচ্ছেন? কি ইনজেকশন দিচ্ছেন? এটা ভিটামিন ইনজেকশন দেওয়া হয়েছে। ভিটামিন? হ্যাঁ, ভিটামিন ক্যালসিয়াম। একটা গরু যখন দুর্বল, মানে এক জায়গা থেকে এক জায়গায় আসে, দুর্বল হয়ে যায় এমনি, এটার জন্য কি ওষুধ দিতে হয়? ব্যথার ইনজেকশন দিই অথবা ব্যথার ট্যাবলেট দিই। ভালো করে ধরেন, আস্তে আমরা তো না এটা মাংস দেওয়া হয় ভিটামিন। আগেরটা রক্ত বেড়ে গেছে, এই পাশে একটু দলে দেন নেবো, সাথে সাথে ডুলে না দিলে রক্ত বেড়ে যায়। আরো নারকে দেবেন। আচ্ছা, ভিটামিন। আচ্ছা, এখন কি দিবেন? এখন তো ব্যথার ইনজেকশন, ব্যথার জন্য ইনজেকশন। মাত্র 80,000 টাকা দিয়া এই জাহাঙ্গীর আলম ভাই কিনে নিয়ে আসছে খামারে। সেই গরুটা একটু দুর্বল, যে পালন করছে সে কিন্তু কোনো কিছু বেশি একটা খাওয়ায় নাই, মানে গরুটাকে এত দুর্বল করে ফেলছে, গরুটা আজকে সকালে যে শুয়েছিল আর উঠতে পারে নাই। মোটামুটি 5-7 জনের ওটা ধরে উঠানো হয়েছে। এখন এই যে ডাক্তার আসছে, সে এখানে চিকিৎসা দিচ্ছে। দেখুন, হ্যাঁ হয়ে গেল। এটা কি ব্যথার জন্য দেওয়া হলো না? ব্যথার ইনজেকশন দেওয়া হয়। আচ্ছা আচ্ছা, কি হবে, সুস্থ কিরকম হবে? ইনশাআল্লাহ সুস্থ হবে এবং স্বাস্থ্য ভালো হবে। এই গরুটা আমার ধারণা যে 2 থেকে 3 মাস ধরে একটু যত্ন করে গরুটা প্রায় 1 লক্ষ টাকার মতো হবে। মানে এই যে বাছুর সহ এই যে বাছুরটা আসছে, বাছুরটার দামই তো অনেক। হ্যাঁ, বাছুরটাও খুব ভালো জাতের, শাহিওয়াল জাতের বাছুর। আচ্ছা আচ্ছা, আমি একটু প্রশ্ন আছে এখানে, যেমন আপনি যে চিকিৎসাটা দিলেন, এই চিকিৎসাটা আপনার কতক্ষণের মধ্যে গরুটা সুস্থ হয়ে যাবে, মানে সবল হবে আর কি? এটা আমাদের দেওয়া হলো যেহেতু দুর্বল, ভিটামিন ক্যালসিয়াম ইনজেকশন দেওয়া হলো, একটু সময় লাগবে, তবে সুস্থ হবে, 5-7 দিনের মধ্যেই সুস্থ হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই ইনজেকশনের সাথে আর কোনো কিছু দেওয়া লাগবে কি? এর সাথে একটা ক্যালসিয়াম সিরাপ দিব,
সিরাপ তো আর এখন নাই, আচ্ছা আচ্ছা, ওটা দোকান থেকে দিবেন তাই না? দোকানে থেকে দেবো। আচ্ছা আর 1 সপ্তাহ গেলে তারপর কৃমি ওষুধ খাওয়াইতে হবে, জিঙ্ক খাওয়াইতে হবে। হ্যাঁ, যেহেতু দুর্বল এই অবস্থায় কৃমি ওষুধ দেওয়া যাবে না। আজকে দুর্বল গরুর চিকিৎসা দিলেন আর কি, হ্যাঁ হ্যাঁ, দুর্বল গরুর চিকিৎসা। পার্সেন্টেজের কথা দিয়ে। ভাই যে বাছুরটা যে দেখতে পাচ্ছি, হ্যাঁ, হ্যাঁ। এটা কোন জাতের বাছুর? এটা এটা শাহিওয়াল জাতের বাছুর। শাহিওয়াল জাতের। হ্যাঁ। তো কত পার্সেন্ট রয়েছে? এটা 100% আছে। 100% আছে না? হ্যাঁ, এটা কি দিকে লক্ষণ বুঝলেন যে 100% আছে? এটা প্রতিটা গরুর আপনার বৈশিষ্ট্য আছে, যেমন লাল, নাভিজোলা, সামনের পেছনের গঠন, হ্যাঁ, গঠন অনুযায়ী এবং লক্ষণ অনুযায়ী প্রতিটা জাত নির্বাচন করা হয়। এটা পরপর 2 লিটার এনে খাওয়াবা ক্যালসিয়াম। এখন আর কি দেন লাগবো? এটা কি ইয়া এখন ওই যে ক্যাটা ফস মাছ মারণ যাবো? না এখনই না, দেওয়ার পর না লেডি 3 এটা সপ্তাহে গেলে তারপর ক্রিম ওষুধ খাওয়াইয়া তারপর তুমি 4 বছর করা হবে। এখন আমার তো তোমার যেটা জরুরি দরকার অ্যান্টিকেল বেটার এখন দিলাম ব্যথার একটা ইঞ্জেকশন, বুঝছো? আর তোমার ভিটামিন ইঞ্জেকশন দিলাম। স্বাভাবিকভাবে একটু শক্তি শক্তি ঢুকে যাবো। শক্তি আসবে। আর ব্যথাটা কমে গেলে, ব্যথাটা কমে গেলে আর একটু জ্বর জ্বর হবে। ব্যথাটা কাঁপতাছে। আর গোসল করাইছেন নাকি? শুইছে আল্লাহ ভাইজন। কাঁপতাছে এটা। দুর্বল আছে না শরীরটা, হয়তো যার বাড়িতে ছিল ওই যত্ন না নাই। মাশাআল্লাহ, অনেক সুন্দর একটি বাছুর, খুব ভালো লাগলো। দর্শক, আপনারা যারা গরু কিনেন দেখে শুনে গরু কিনবেন, হাড্ডি সার গরু হোক, কিন্তু আপনারা যদি বাছুর সহ কিনেন, দেখে শুনে বাছুর যদি কিনতে পারেন, তাহলে এই বাছুরটা আসলে এক সময় অনেক টাকা দাম দিবে। তো জাহাঙ্গীর আলম ভাই কিন্তু এই টেকনিকে গরুটা কিনছে।